একটা জিনিস দেখাই আপনাদের, ঠিক আছে? এই দেখুন পাখি কোথায় বাসা করেছে, দেখুন কলার উপরে। এই দেখুন কলা গাছের ভিতরে বাসা করেছে পাখিতে, দেখেছেন? ওই দিক থেকে দেখাই, ঠিক আছে? এই দেখুন এটা হলো কলা, আর কলার ভিতরে বাসা করেছে। ডিম আজকে দেখুন তো একটু আছে ডিম, আশা করছি নেই ডিম। এই তো দুই একদিন আগে হয়তো বানিয়েছে বা কিছুদিন আগে হয়তো বানিয়েছে, বাট বাসা করেছে। এরকম প্রায় প্রায় করে। একবার না কি হয়েছিল জানেন, একবার আমাদের গাড়ি, ঠিক আছে, মানে আমাদের গাড়ি অন্য জায়গায় গিয়েছিল কাজের জন্য, ঠিক আছে, মানে হলারের জন্য, ধান হলারের জন্য বাইরে গিয়েছিল, ঠিক আছে। গাড়িতে আপনাদের গাড়ির চাকার তলায় যে মাঠগার্ড থাকে, ঠিক আছে, সেই মাঠগার্ডের তলায় মৌমাছিতে বাসা বেঁধেছিল, জানেন? মানে এটা অবাস্তব একটা কাহিনী হয়ে গিয়েছিল। মানে মাঠগার্ডের তলায় মৌমাছিতে বাসা করেছিল বেশ 3-4 দিন। আমি ছিলাম না, বাবা ফোন করে বলছিল 3-4 দিন ওইভাবেই গাড়ির নিচেতেই, মানে মাঠগার্ডের তলায় ছিল। তারপরে একদিন গাড়ি কাদায় নেমেছিল, কাদা ছিটকে ছিটকে ওদের গাড়ি পড়েছিল, ওরা উড়ে চলে গেছিলো। একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই দেখুন আমার হাতে কি, ওই যা উড়ে চলে গেছে। ওটাকে পিন পোকা বলে, মানে বেগুনের ভেতরে, তারপরে কলার ভেতরে পিন করে দেয়, দিয়ে ওখানে বাচ্চা হয়ে, মানে যেখানে ফুটো করে সেখানে বাচ্চা দিয়ে দেয়, দিয়ে সেখানে বাচ্চা হয়ে যায়, সেই সবজিটা নষ্ট হয়ে যায়। ওটাকে পিন পোকা বলে। আমার হাতে এসে বসেছিল, বাট দেখানোর আগেই হয়তো উড়ে চলে গেছে। বাকি পানি ছেড়ে গেছে, কাজটা করে নিই, তা নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। বাকি পানি ছাড়ার পরে এত মানে মানে রোদের পাওয়ারটা ধারণার বাইরে, যে হারে রোদ পড়ছে ধারণার বাইরে।